আমি মনে করি যে বাংলাদেশ ফ্রি রাইড দিয়েছে ইন্ডিয়াকে। কেন? কারণ বাংলাদেশের সঙ্গে ইন্ডিয়া দেখা করতে চাইছিল না, মানে মুখোমুখি আসতে চাইছিল। সেই হুম। জায়গায় বাংলাদেশ মুখোমুখি না গিয়ে তাকে সাইড দিয়েছে যে ঠিক আছে, আমরা আমরা টেবিলে বসি। যদি ভারতকে যদি আলোচনার টেবিলে আনতে চান, সেটা করতে হবে জিয়াউর রহমান যেটা করেছিল 1979 সালে, জাতিসংঘে উত্থাপন করেছিল এই গঙ্গার পানি বন্টনের ঝামেলা। তখন কিন্তু মুরারজি দেশাইয়ের সময় ভারত বাংলাদেশের সঙ্গে চুক্তি করতে বাধ্য হয়। একমাত্র চুক্তি যেটা গেঞ্জেস ওয়াটার ট্রিটি, যেটার ভিত্তিতে বাংলাদেশ আসলেই পানি পেয়েছিল। এরপরে শেখ হাসিনা যেটা করেছিল এটা বুগাস। তাইলে এখন আমাদের ডক্টর ইউনূসের উচিত জাতিসংঘ বা আন্তর্জাতিক পরিমণ্ডলে গিয়ে ভারত যে বাংলাদেশের প্রতি যে অন্যায় বা অনিয়ম বা যে অনৈতিক কাজগুলা করছে এগুলা নিয়ে কথা বলা। 1,80,000 আসলে তো। রোহিঙ্গা নিয়ে যাবে, এই রোহিঙ্গাদের আপনি কই নিয়ে যাবেন? সরি, যেটা এই রাখাইন তো মিয়ানমার জান্তার নিয়ন্ত্রণে নাই। হুম। তাহলে আপনি এই রোহিঙ্গাদের কি আপনি কি এখন রেঙ্গুনে নিয়ে যাবেন, নাকি আপনি আরাকান আর্মির সঙ্গে নেগোশিয়েট করবেন? এই যে আমরা যে কথাগুলি বললাম না এতক্ষণ, যে হাতেম ভাইয়ের সঙ্গে আমরা একটু আলাপ আলোচনা তর্ক বিতর্ক করলাম। হ্যাঁ, যুক্তরাষ্ট্র 37% আমাদেরকে শুল্ক দিয়েছে। আমরা অন্য সোর্স, অন্য আমরা দেশে দক্ষিণ আছে। আমেরিকায় যাই, আমরা সেখানে রপ্তানি বাড়াই, আমরা আফ্রিকান দেশগুলোতে রপ্তানি বাড়াই, আমরা এশিয়ার বিভিন্ন দেশে রপ্তানি বাড়াই। আমাকে তো বিকল্প উৎস খুঁজে বের করতে হবে। এক জায়গায় নির্ভরশীল থাকলে তো আমার ব্যবসা হবে না। এট দি সেম টাইম আন্তর্জাতিক সম্পর্কেও একটা জিনিস মানতে হবে। আমরা সে সঙ্গে জাস্ট একটা উদাহরণ দিই, তিস্তা হুম। পানির কথা বললেন তো, যেটা ডক্টর ইউনূস বলেছেন। আপনি যদি চীনের সঙ্গে চুক্তি করেন এবং চীনকে যদি বুঝাইতে পারেন যে আপনি তিব্বতে ব্রহ্মপুত্রের উপর বাদ দেন, আপনি যদি চীনের সঙ্গে ডিপ্লোমেসিতে গিয়ে বুঝাইতে পারেন যে আপনি ওইখানে বাদ দেন, আমি আপনাকে এখানে সুবিধা দিচ্ছি, ওইখানে বাদ দিলে ভারত আপনার কাছে আসবে, আপনার সঙ্গে কথা বলতে বাধ্য হবে। এর না, আগেও তো এই আমরা বৈঠকের যদি শুনেছি কোনো অর্থ না হয় তাহলে বৈঠকটা কেন? মানে শুধুমাত্র দেখানোর জন্য যে বিমস্টেকে, আমরা ধরেন আমি মনে করি না যে বিমস্টেকের বৈঠকে খুব বেশি যে ফলাফল আসবে। এইগুলো তো আসলে একটা মানে আমি মনে করি সেরিমোনিয়াল একটা জিনিস। এখানে যায় বিভিন্ন দেশের সরকার প্রধান, রাষ্ট্রপ্রধানরা যায়, কিছু কথাবার্তা বলেন, কিছু দেখা সাক্ষাৎ হয়, চা টা খায়, আর হয়তো বা কিছু ট্রেডের কিছু সুযোগ সুবিধা আসতে আলোচনা। পারে, আমদানি রপ্তানির। এখানে যারা গিয়েছে এরা তো আমার বড় কোনো বিজনেস পার্টনার না বা বিনিয়োগকারী না। ভারত তো আমার সেই ট্রেড ডেফিসিট কমাবে না, বা আমি কম্বোডিয়ার বড় বিজনেস পার্টনার না, না, মিয়ানমারের ভারতের বড়। মানে মোদির সাথে যে বৈঠক, এই বৈঠকটা কি আসলে খুব মানে মানে আমি মনে করি না দরকার ছিল। গুরুত্বপূর্ণ আমি ছিল? আমি আমি এর আগেও বলেছি হুম। যে এর আগে 2 দফা বাংলাদেশের পক্ষ থেকে মোদির সঙ্গে দেখা করার চেষ্টা করা হয়েছিল। একবার দুইবারই খুব সম্ভবত নিউ ইয়র্কে, আমার যদি ভুল রিফিউজ। না হয়। হ্যাঁ, না, এবং দুইবারই জাতিসংঘ ভারতের, মানে একবার দুইবারই জাতিসংঘের। ভারতের পক্ষ থেকে নাকচ করা হয়েছে। হুম। এইবারও বাংলাদেশের পক্ষ থেকে আগ্রহ দেখিয়ে চিঠি দেখিয়ে মোদির সঙ্গে দেখা সাক্ষাৎ করার চেষ্টা করা হয়েছে। তো দেখা করে তারা যেটা বলতে পেরেছে, শেখ হাসিনাকে ফেরত চেয়েছে বা শেখ হাসিনা যেন কথাবার্তা না বলে, এটার জন্য আমাদের চিফ অ্যাডভাইজার বলেছেন। কিন্তু আমার মনে হয় না এটা যে খুব বেশি গুরুত্ব আছে। এটা দরকার ছিল না, কারণ এটা নিয়ে ভারত একটা অ্যাডভান্টেজ নিবে ডিপ্লোমেসিতে, যে বলবে যে হ্যাঁ ওরা আমাদের সঙ্গে জোর করে দেখা করেছে। একটা জিনিস আছে কি, আপনি একটা জিনিস কূটনীতিতে একটা জিনিস পড়ানো হয় হচ্ছে আপনার এই যে গেম থিওরিতে ফ্রি রাইড দেওয়া, চিকেন হুম। মডেল গেম, মানে দুই দিক থেকে দুইটা বিপরীতমুখী হুন্ডা আসা শুরু করে। এখন প্রশ্ন হচ্ছে কে কাকে ছাড় দিবে। তা দুইজনই জানে যে আমরা যদি মুখোমুখি চালাই যাই তাহলে সংঘর্ষ হবে, একজন মারা যাবে। তো এই অবস্থায় যে আসলে সাইড দিয়ে দেয় বা পাশে সরে যায়, হুম। তাকে বলা হয় যে মুরগির চিকেন হার্টেড আর কি। সে ফ্রি রাইড দিয়ে দিল প্রতিপক্ষকে। হ্যাঁ, তো এই জায়গায় এই ইন্ডিয়া ভারতের যে গেমটা চলছিল বাংলাদেশ এই শেখ হাসিনাকে নিয়ে, তো যেই জায়গায় ইন্ডিয়া দেখা করতে চাইছে না, বারবার দেখা করতে চাইছে, বাংলাদেশ দেখা করতে চাইলো, তো সেই জায়গায় হুম। আপনি হয়তো বা বলতে পারেন যে এখানে ভারতের হার হয়েছে, বাংলাদেশ ভারতকে আলোচনার টেবিলে আনতে পেরেছে, কথা হয়েছে। হুম। কিন্তু এখানে চিকেন হয়েছে কে, ফ্রি রাইড দিয়েছে কে কাকে? কারণ আমি মনে করি যে বাংলাদেশ ফ্রি রাইড দিয়েছে ইন্ডিয়াকে। কেন? কারণ বাংলাদেশের সঙ্গে ইন্ডিয়া দেখা করতে চাইছিল না, মানে মুখোমুখি আসতে চাইছিল। সেই হুম। জায়গায় বাংলাদেশ মুখোমুখি না গিয়ে তাকে সাইড দিয়েছে যে ঠিক আছে, আমরা আমরা টেবিলে বসি। তো এই জায়গাটা আমি মনে করি বাংলাদেশেরও ভারতের সঙ্গে, কারণ
আপনি মোদির সঙ্গে দেখা করেছেন, মিটিং করেছেন, শেখ হাসিনাকে ফেরত চেয়েছেন, তাকে কথা বলতে না করেছেন। মোদি চাইলেই তো হবে না। বাংলাদেশ বিষয়ে ভারত কি সিদ্ধান্ত নিবে সেটা ভারতের ডিপ স্টেট, তাদের থিঙ্ক ট্যাঙ্ক, তাদের যে সাউথ ব্লক, তাদের যে বাংলাদেশকে নিয়ে আগামী 10 বছরের পরিকল্পনা, সবকিছু মিলিয়ে এগুলোর উপর নির্ভর করবে। এক এক মিটিং এ তো এগুলো সিদ্ধান্ত আসবে না। তিস্তার পানি দেয় না কেন ভারত? বছরের পর বছর ঝুলিয়ে রেখেছে। এমনকি তাদের ঘনিষ্ঠ মিত্র আওয়ামী লীগ ক্ষমতায় থাকার সময়েও তিস্তার পানি দেয় নাই, সীমান্ত হত্যা বন্ধ করে নাই। কারণ এটা এটা ভারতের কেন্দ্রীয় নীতি। বাংলাদেশের যারাই ক্ষমতায় আসুক তারা বাংলাদেশকে পানি দিবে না, বাংলাদেশের সীমান্ত হত্যা বন্ধ করবে না। সেটা তাদের ঘনিষ্ঠ মিত্র আওয়ামী লীগ থাকার পরেও, শেখ হাসিনা প্রধানমন্ত্রী শেষ থাকার পর্যন্ত। পরেও। তাইলে পরে এখন ভারতকে নিয়ে আপনি যদি ভারতকে যদি আলোচনার টেবিলে আনতে চান, সেটা করতে হবে জিয়াউর রহমান যেটা করেছিল 1979 সালে, জাতিসংঘে উত্থাপন করেছিল এই গঙ্গার পানি বন্টনের ঝামেলা। তখন কিন্তু মুরারজি দেশাইয়ের সময় ভারত বাংলাদেশের সঙ্গে চুক্তি করতে বাধ্য হয়। একমাত্র চুক্তি যেটা গেঞ্জেস ওয়াটার ট্রিটি, যেটার ভিত্তিতে বাংলাদেশ আসলেই পানি পেয়েছিল। এরপরে শেখ হাসিনা যেটা করেছিল এটা বুগাস। তাইলে এখন আমাদের ডক্টর ইউনূসের উচিত জাতিসংঘ বা আন্তর্জাতিক পরিমণ্ডলে গিয়ে ভারত যে বাংলাদেশের প্রতি যে অন্যায় বা অনিয়ম বা যে অনৈতিক কাজগুলা করছে এগুলা নিয়ে কথা বলা। তাহলে দেখবেন তখন ভারতের উপর আন্তর্জাতিক চাপ তৈরি হবে এবং ভারত তখন আলোচনার টেবিলে আসবে এবং তখন সে বাংলাদেশের দাবি দাওয়া মানতে বাধ্য হবে। এছাড়া এই দ্বিপাক্ষিক বৈঠকে বসে আমার মনে হয় না নিজেদের আত্মতৃপ্তি পাওয়া যাবে যে আমরা বলতে পারছি যে শেখ হাসিনাকে আমরা ফেরত চেয়েছি, আমরা আমরা বিমস্টেকে বলেছে যে 1,80,000 রোহিঙ্গা বা মিয়ানমার আমরা ফেরত নিবে। ভারতের সাথে সম্পর্ক ভালো প্রতিবেশী হিসেবে ভালো রাখার চেষ্টা হ্যাঁ, করছি। এগুলা বলে আমরা আত্মতৃপ্তি পাবো, কিন্তু বাস্তব ক্ষেত্রে এর কোনো প্রতিফলন দেখতে পাবো না। আমি শেষ করছি মিয়ানমারের কথাটা দিয়ে। এই যে আপনার বলা হচ্ছে যে হ্যাঁ, 1,80,000 80,000। রোহিঙ্গা নিয়ে যাবে। এই রোহিঙ্গাদের আপনি কই নিয়ে যাবেন? সরি, যেটা এই রাখাইন তো মিয়ানমার জান্তার নিয়ন্ত্রণে নাই। হুম। তাহলে আপনি এই রোহিঙ্গাদের কি আপনি কি এখন রেঙ্গুনে নিয়ে যাবেন, নাকি আপনি আরাকান আর্মির সঙ্গে নেগোশিয়েট করবেন? এখন আরাকান আর্মির সঙ্গে যদি নেগোশিয়েট করেন, ওইখানে তো মিয়ানমার সরকার কোনো মেক সেন্স করে না, সেন্স মেক করে না। তাহলে এই জায়গায় আপনাকে যেটা হচ্ছে যে আমাদের এই 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 দক্ষিণ, আমাদের সেগুন বাগিচায় যারা বসেন পররাষ্ট্র মন্ত্রণালয়ে, আমার ধারণা এইখানে ভারতপন্থীদের একটা আধিপত্য এখনো আছে এবং এদের কারণেই কিন্তু এই এই জোর করে ডক্টর ইউনূসকে মোদির সঙ্গে বসায় দেওয়া হয়েছে দুইবার প্রত্যাখ্যান করার পরেও। এবং এই যেটা বলা হচ্ছে যে আমরা এই রোহিঙ্গা ফেরত পাঠাবো, এটা শেখ হাসিনার সময় বলছিল রোহিঙ্গা ফেরত নিয়ে যাবে কিছু। মানে এটা কি ওনাকে বিতর্কিত করার জন্য এগুলো করায়? বিতর্কিত না, বাংলাদেশকে একটু বিপাকে ফেলার জন্য, বাংলাদেশ যেন ডিপ্লোমেসিতে পিছিয়ে পড়ে যায়। তবে হ্যাঁ, আমি মনে করি যদি ডক্টর ইউনূস আহ, কোনো ধরনের ঝামেলায় না পড়েন, উনি যেভাবে বাংলাদেশের জিও পলিটিক্স নিয়ে কথা বলছেন, উনি চীন সফরে গিয়েছিলেন, চীনও তাকে বেশ সম্মান করেছে, রাজকীয় সম্বর্ধনা দিয়েছে। সবকিছু মিলিয়ে উনি যদি চীন, যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে কথা বলতে পারেন এবং দেশের অবস্থা স্থিতিশীল থাকে, তাহলে আমরা উনি এই মহাসচিব, জাতিসংঘের মহাসচিবকে নিয়ে এসে ইফতারি করার সময় যেটা বলেছিলেন যে আগামী ঈদ আপনারা বাড়িতে গিয়ে করতে পারেন কিনা আমরা সেটা দেখি। আমরা যদি উনাকে সেই সুযোগটা দেই, মানে ক্ষমতা দীর্ঘায়িত না, আমি বলছি যে দেশে যদি অস্থিতিশীলতা তৈরি না হয়, যথাসময়ে নির্বাচন হয় এবং উনি যদি প্রপারলি ডিপ্লোমেসি করতে পারেন, তাহলে হয়তোবা আমরা এই অঞ্চলে একটা নাটকীয় পরিবর্তন দেখতে পারি।